30 বছর ধরে যে সমস্যার সমাধান হয়নি পাড়ায় সমাধানে, সেই সমস্যার সমাধানের রাস্তা তৈরি হয়ে গেল। জলপাইগুড়ি মণ্ডলঘাটের গ্রাম, এই মণ্ডলঘাটে প্রতি বছরই বর্ষায় যন্ত্রণা ছিল, জল যন্ত্রণা, কেন না খানাখন্দ, এইরকম একটা পরিস্থিতি থেকে এবার মুক্তি পেতে চলেছে জলপাইগুড়ির এই মণ্ডলঘাটের গ্রাম। কিভাবে? সরাসরি শান্তনু আমার সঙ্গে রয়েছেন। শান্তনু, 30 বছরের সমস্যা পাড়ায় সমাধান হয়ে গেল কিভাবে? দেখো, বাসিন্দারা কিন্তু যখন এই বুথে পাড়ায় সমাধান শিবির হয়েছিল তাদের একটাই বক্তব্য ছিল যে তাদের রাস্তাটি তৈরি করে দেওয়া হোক, কারণ 30 বছর ধরে তারা সমস্যার মধ্যে রয়েছেন এবং এই রাস্তার নামই হয়ে গেছিল কাদা গলি। তার কারণ বর্ষার দীর্ঘ সময় ধরে কিন্তু কাদা এবং জল কাদায় ভরে থাকতো রাস্তা, এবং সেই রাস্তা দিয়ে চলাচল তাদের পক্ষে একেবারে কষ্টকর হয়েছিল। ছেলে মেয়ে যারা পড়াশোনা করে তাদের যেরকম স্কুল কলেজে যাওয়া, প্রাইভেট টিউশনেতে যাওয়া, যেরকম জল কাদার মধ্যে দিয়ে পেরিয়ে যেতে অনেক সমস্যা হচ্ছিল। পাশাপাশি এখান থেকে যারা রোগী রাত্রিবেলা তাদেরকে নিয়ে যেতে হতো হাসপাতালে, সেই রোগীদেরকে নিয়ে যাওয়া একটা কষ্টকর হয়েছিল। সেই কারণে তারা কিন্তু পাড়ায় সমাধান যখন শিবির হয় তখন প্রথমেই বলেছিল যে আমাদের এলাকার রাস্তাটা খুবই খারাপ এবং আমাদের এই সমস্যার সমাধান করা হোক, এবং সেই বিষয়টিকে কিন্তু অগ্রাধিকার দিয়েছিল সদর ব্লক প্রশাসন। এবং জলপাইগুড়ি সদর ব্লকে প্রথম রাস্তা বলা যেতে পারে এই মণ্ডলঘাটে 12ঘরিয়া গ্রামে তৈরি করা হলো গ্রামবাসীদের দাবিকে মান্যতা দিয়ে, এবং এই রাস্তা তৈরি হওয়ার ফলে কিন্তু এলাকার বলা যেতে পারে মানে জীবনযাত্রার মান অনেকটাই উন্নত হলো। কাদাগলি বলে আর এই গলি থাকলো না, এখন পাকা গলি হয়ে গেল। 1,62,000 টাকা খরচ করে কিন্তু এই রাস্তাটি তৈরি হয়েছে, এবং পাড়ায় সমাধান প্রকল্পের এই প্রথম রাস্তাকে ঘিরে এবং এলাকার মানুষের জীবন প্রচন্ড খুশি। এবং গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে সকলেরই একটাই বক্তব্য, যারা দীর্ঘদিন ধরে চেষ্টা করছিলেন, যা হয়নি তা কিন্তু পাড়ায় সমাধান হয়ে গেল। এই রাস্তায় তো প্রচন্ড কাদা ছিল, অনেকটা জল যায়, বর্ষার সময় ঘাটু জল যায়। তো এই রাস্তাটা আমরা পাড়ার আমাদের সমাধানে গিয়ে এবারে জানাইছি অবজেকশন, তো এবার করে দিছে, তার জন্য আমরা খুবই গর্বিত। এখন আমরা ভালো চলাচল করতে পারবো। এলাকাবাসীরা ওই রাস্তাটা হচ্ছে আমাদের 12ঘরিয়া আর কি, ওখানকার এলাকাবাসী আমাকে প্রায় বলতো যে এই রাস্তাটা খুব বেহাল অবস্থা, আর বর্ষাকালে বিশেষ করে ওখানকার লোকজন খুবই অসুবিধাজনকভাবে থাকতো আর কি। তো সেজন্য ওনারা এসে আমাকে বারবার রিকোয়েস্ট করতো। এটার জন্য আমার পাড়া আমার সমাধানে এটাকে আমরা বলা হয়েছে, ওখান থেকে এই রাস্তাটা করা হয়েছে। তো এই রাস্তাটা করার পরেই ওখানকার এলাকাবাসী খুবই আনন্দিত এবং গর্বিত। আজটা প্রথম আমরা আমাদের ব্লকের শেষ করলাম। আমাদের মাননীয় মন্ত্রী মহাশয় বেচারাম মান্না, তিনি আমাদের ব্লকের ইন্সপেকশনে ছিলেন, পরিদর্শকের দায়িত্বে ছিলেন। তো তাকে আমরা দিয়ে তার স্মৃতি হিসেবে আমরা একটা ইটের উপরে সিগনেচার করিয়ে নিয়েছিলাম। সেটা দিয়ে আমরা ওই জায়গাটার ফলকটাকে আমরা নির্মাণ করেছি, এবং রাস্তাটার উদ্বোধন হয়েছিল বিগত 3-4 দিন আগে। এই রাস্তাটা কমপ্লিট হয়ে গেছে। ভোটের দামামা বেজে গিয়েছে, 26শে ভোট। তার আগে আজ তৃণমূলের ফের একবার সাংগঠনিক বৈঠক, যে বৈঠক ডেকেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং এই বৈঠকে বিশেষ নজর দেওয়া হবে উত্তরবঙ্গ এবং মতুয়াগড়ে। আমার সঙ্গে আবির রয়েছেন। আবির, উত্তরবঙ্গ এবং মতুয়াগড়ে যদি বিশেষ নজর দিতে হয় তাহলে এই দুটো জায়গায় বিজেপি শক্ত ঘাঁটি, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। সেক্ষেত্রে কর্মসূচি সেরকমই জোরদার করতে হবে, জনসংযোগ সেরকমই জোরদার করতে হবে। তার জন্য কি গাইডলাইন বা কি ম্যাপের কথা আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলতে পারেন বলে তোমার কাছ থেকে জানতে চাইব প্রথমত। দ্বিতীয়ত, এই যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, তার বিরুদ্ধচারণ বা তার প্রতিবাদ প্রথম তৃণমূল কংগ্রেস করেছিল, মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন। যখন এই মুহূর্তে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে রাজ্য জুড়ে একটা কাণ্ড কারখানা চলছে, কর্মকাণ্ড চলছে, এসআইআর নিয়ে কোনো নতুন কর্মসূচির কথা কি আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বৈঠকে সেখান থেকে উঠে আসতে পারে? দেখো, রাজ্যের বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে যে সমস্ত ইস্যুগুলো পরস্পরের সাথে সংযুক্ত হয়েছে, তার মধ্যে এসআইআর এবং বাকি যেগুলোর কথা বারবার ধরে তৃণমূল কংগ্রেস বলে আসছিল, সেগুলো মিলেমিশে গিয়েছে। এর আগে যখন সাংগঠনিক বৈঠক অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছিলেন তখন এসআইআর প্রক্রিয়া শুরু হবে, আর এখন এসআইআর প্রক্রিয়া
এবং এর মাঝে একাধিক রাজনৈতিক পরিস্থিতির বদল ঘটেছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আজকের যে বৈঠক, সে বৈঠকের ক্ষেত্রে যাদেরকে যে ধরনের দায়িত্ব দেওয়া হয়েছিল তারা সেই দায়িত্ব কতটা পালন করতে পারলেন, অর্থাৎ পারফরমেন্স রিভিউ রিপোর্ট আজকে এটা নিয়ে আসা হতে পারে। দ্বিতীয়ত হচ্ছে মতুয়াগড় এবং উত্তরবঙ্গ, তুমি যে প্রসঙ্গের কথা বললে অবশ্যই গুরুত্বপূর্ণ। আগের বৈঠকে উত্তরবঙ্গ নিয়ে তারা কি ভাবছেন তার একটা ইঙ্গিত অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়ে রেখেছিলেন। এবং আগামীকাল হচ্ছে মতুয়াগড় বনগাঁতে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক কর্মসূচি রয়েছে, তিনি সেখানে রাজনৈতিক সভা এবং রাজনৈতিক মিছিল করবেন। ফলে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস পরবর্তী কর্মসূচি নিয়ে কি যাবে সেটা সাংসদ, বিধায়ক বা একেবারে নিচু স্তরের যারা জনপ্রতিনিধি বা যারা সাংগঠনিক নেতারা রয়েছেন তাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। তৃতীয়ত যেটা জানতে পারা যাচ্ছে যে তৃণমূলের তরফ থেকে গোটা রাজ্য জুড়ে কি কেন্দ্রীয়ভাবে কি কর্মসূচি নেওয়া হতে পারে। এবং এর আগেও বারবার ধরে অভিষেক তিনি ইঙ্গিত দিয়েছেন যে তিনি বিভিন্ন জেলাগুলোতে তিনি সফর করবেন, ক্যাম্পগুলোতে যাবেন এবং সেখানে গিয়ে মানুষজনের সাথে কথা বলবেন। ফলে পুরোদস্তুর রাজনৈতিক কর্মসূচি শুরুর ক্ষেত্রে সেই কর্মসূচি যথেষ্ট উল্লেখযোগ্য হতে পারে। তবে মূল যে বিষয় আজকে বৈঠকের ক্ষেত্রে বিধানসভা নির্বাচনের দামামা কার্যত বেজেই গিয়েছে এবং অনেকেই বলছেন যে বিহার নির্বাচনের ফল প্রকাশের পর এই রাজ্যে কার্যত নির্বাচন প্রক্রিয়ায় বলা যায় যে কার্যত সমস্ত রাজনৈতিক দলগুলো শুরু করে দিয়েছে। এক্ষেত্রে দাঁড়িয়ে বিধায়ক, সাংসদ, সাংগঠনিক জনপ্রতিনিধি, সাংগঠনিক নেতা তাদের কার কি কাজ হবে এবং তারা কতটা কাজ করে উঠতে পারবেন এবং কি কাজ পার্টি তাদের কাছ থেকে চাইছে তার যে একটি গাইডলাইন আজকে তিনি প্রকাশ করবেন বা কর্মসূচি সংক্রান্ত বিষয়ে তিনি ঘোষণা করতে চলেছেন, এমনটাই তৃণমূল সূত্রের খবর। ধন্যবাদ আবির। এবং এই যে ভোট সামনে, তার জন্য এই সাংগঠনিক কর্মসূচি, সাংগঠনিক বৈঠক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, যেখানে মতুয়াগড় উত্তরবঙ্গ দুটিকেই সমানভাবে গুরুত্ব দেওয়া হবে, সেই মতুয়াগড় প্রসঙ্গে বলতে গেলে বলতে হবে আগামীকাল মমতা বন্দ্যোপাধ্যায় মতুয়াগড়ে মিছিল। ছাব্বিশে বাংলা দখলের লড়াই, 25-এই পথে নামছে তৃণমূল। রাজ্যের শাসক দলের বিশেষ নজর উত্তরবঙ্গ এবং উত্তর 24 পরগনার মতুয়াগড়, বনগাঁয়। মঙ্গলবার মতুয়াগড়ে মিছিলে হাঁটবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাংগঠনিক বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, যেখানে বাড়তি নজর থাকবে উত্তরবঙ্গ এবং মতুয়াগড়ে। ভোটের বাংলায় ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর চলছে। তৃণমূলের দাবি, এসআইআর এর নথি জোগাড় করতে গিয়ে সমস্যার মুখে পড়তে হচ্ছে মতুয়াদের। বাংলায় যেভাবে এসআইআর হচ্ছে তা নিয়ে শুরু থেকেই চড়া সুর মমতা বন্দ্যোপাধ্যায়ের। এসআইআর বন্ধের দাবিও তুলেছেন তিনি। এই প্রেক্ষাপটে এবার মতুয়াগড়ে মমতা। মঙ্গলবার বনগাঁর ত্রিকোণ পার্কে জনসভা, তার আগে প্রায় 3 কিলোমিটারের মিছিল চাঁদপাড়া থেকে ঠাকুরবাড়ি পর্যন্ত। সাংগঠনিক বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি। সব স্তরের জনপ্রতিনিধি এবং সাংগঠনিক পদাধিকারীরা থাকবেন বৈঠকে। অভিষেকের বৈঠকে প্রায় 10,000 নেতার উপস্থিত থাকার কথা। এই বৈঠকে তৃণমূল শীর্ষ নেতৃত্বের নজর মূলত দুদিকে, উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের মতুয়াগড়। এসআইআর চলাকালীন নির্দিষ্ট দায়িত্ব দেওয়া হয়েছিল নেতাদের, সেই দায়িত্ব তাঁরা কতটা পালন করেছেন তা নিয়ে আলোচনা হবে এই বৈঠকে। পাশাপাশি এসআইআর এর দ্বিতীয় ধাপের জন্যও টার্গেট বেঁধে দেওয়া হতে পারে। 26-এর বিধানসভা ভোটের আগে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের নজরে সেই এলাকাগুলি যেখানে 24-এর লোকসভা ভোটেও তুলনায় ভালো ফল করেছে বিজেপি। গত লোকসভা ভোটে রাজ্য জুড়ে তৃণমূলের ঝড়, কিন্তু উত্তরবঙ্গে বিজেপি এগিয়ে ছিল। লোকসভা নির্বাচনের ফলের নিরিখে উত্তরবঙ্গের 54টি বিধানসভা আসনের মধ্যে বিজেপি এগিয়ে 32টিতে, তৃণমূল এগিয়ে 15টিতে। উত্তরে যেমন রাজবংশী আদিবাসী ভোট, দক্ষিণে তেমনই বড় ফ্যাক্টর মতুয়া। 24-এর লোকসভা ভোটে মতুয়াগড় বলে পরিচিত বনগাঁ আসনে জেতেন বিজেপির শান্তনু ঠাকুর। এবার সেখানে বিশেষ নজর তৃণমূলের। আবির ঘোষাল, নিউজ 18 বাংলা।